আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। দর্শক, আজকে চট্টগ্রাম শহরের দ্বিতীয় দিনের মধ্যে আমরা আটকে আছে জলাবদ্ধতায়। বর্তমানে আমি আছি আমার পাড়ায়। আমার পাড়ার কি অবস্থা একটু বের হতে দেখলাম। এটি হচ্ছে আমার বাসা। আমার বাসায় আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত পানি ওঠে নাই। তো এলাকার মধ্যে একটু বের হয়ে দেখতেছি এলাকার কি অবস্থা। তো একটু ঘুরতেছি, এলাকার অবস্থা দেখতেছি, দেখি কি অবস্থা, মানুষরা কেমন আছে। আর আমার বন্ধু আছে বাবু ভাই, বাবু ভাই ফোন দিছিল। বাবু ভাইয়ের বাসার অবস্থা নাকি খুব খারাপ। তো দেখতে পাচ্ছেন আমার এলাকার অবস্থা। এদিক দিয়ে মোটামুটি মানুষের ঘরে পানি। দেখাই আমি আপনাদেরকে একটু, দেখতে পাচ্ছেন এদিক দিয়ে পানি আছে। আর এদিকেও যেগুলো নিচু ঘর আছে দেখেন, নালার পাশে জানলা, নালার পাশে জানলা এবং জানলা থেকে মাত্র 1.5 ফিট উপরে, 1.5 হাত উপরে, মানে 1.5 হাত নিচে পানি। এই হচ্ছে বন্যা পরিস্থিতি আমার এলাকায়। তো আমাদের এদিকে আমাদের ওয়ার্ডে আরো নিচু এলাকা আছে, আরো নিচু অনেকগুলো এলাকা আছে, ওগুলোর অবস্থা তো আরো বেশি খারাপ। দেখি ওখানে যদি যেতে পারে আমি যাব। তো আমি একটু আমার এলাকাটা একটু ঘুরে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন সামনে, এটি আমাদের ক্লাব, এটি আমাদের পাড়ার ক্লাব। আমি এই ক্লাবের একজন সদস্য। প্রায় 51 জন সদস্য বিশিষ্ট একটি কমিটি আছে এই ক্লাবে। এবং আমাদের ক্লাবেও আজকে পানি ঢুকছে। পানি এখন মোটামুটি কমছে, পানি আরো অনেক ছিল। এই যে মিরপুর যুব জাগরণ আমার ক্লাবের নাম। পানি আর অনেক ছিল, ওই দেখতে পাচ্ছেন উপরে পানির দাগ যতটুকু আছে পানি ততটুকু পর্যন্ত ছিল, কিন্তু পানি এখন কমে গেছে, মোটামুটি পানি কমে গেছে। এই হলো অবস্থা। হ্যাঁ, পুরা মানে অবস্থা খুবই খারাপ, আমার এলাকার অবস্থা খুবই খারাপ। চারিদিকে শুধু পানি আর পানি, পানি আর পানি, যেদিকে তাকাই পানি ছাড়া কিছু নাই। যেদিকে তাকাই এলাকার মেন রোডে পানি ছাড়া কিছুই নাই। দেখি আমি একটু বাবু ভাইয়ের বাসায় গিয়ে দেখি বাবু ভাইয়ের কি অবস্থা। দর্শক, এটা হচ্ছে বাবু ভাইয়ের ঘর। অবস্থা তো খুবই খারাপ। এখানে রাস্তা থেকে, এটা হচ্ছে রাস্তা, ওর ঘরের রাস্তা, রাস্তা থেকে আরো প্রায় 5 ফিট নিচে ওর ঘরের অবস্থান। কিন্তু অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ অবস্থা। একটু গিয়ে দেখি কি করতেছে আমার বন্ধু। কিন্তু তোর ঘরে যাওয়ার কোনো অপশনই আমি দেখতে পাচ্ছি না। বাবু, হড়ে ফোন দে। কি অবস্থা? এটা কি জাম দিয়ে খুঁজতে না শুরু গেলে ধর খুঁজতে 10 7 1 নম্বর। দর্শক, বাবু ভাইয়ের অবস্থা খুবই খারাপ, পানির অবস্থা খুব খারাপ। উনি এই অবস্থা দেখতে পাচ্ছেন। এদিকে বাথরুমের লাইন, কোনো মতে এখানে জ্যাম ট্যাম দিয়ে রাখছিল, কিন্তু এগুলোতেও কাজ হয় নাই। এই হচ্ছে বাবু ভাইয়ের ঘরের অবস্থা। চুলা জ্বালে রাখছে কাপড় শুকানোর জন্য। এই অবস্থা খুবই খারাপ। ফ্রিজটা এদিন ঠিক করছিল, কিছুদিন আগে ফ্রিজটা ঠিক করছিল কোরবানির ঈদের সময়। অবস্থা তেমন ভালো না। দেখেন। আবে আসসালামু আলাইকুম। আছি, কেমন আছেন? আছে আলহামদুলিল্লাহ। এই ওর ঘরের অবস্থা। ফানির দূর আছিল দি আমি আছি তো, হ্যাঁ নামি গিয়ে হালিয়ার বেশি আছে। খালিয়ে আজি হদ্দুরি, আজি তো ফানি বেশি। বেশি তো না, পানি এত না, পানি একটু লাইন বেশি না। হ্যাঁ, পানি এত বেশি আছে, জায়গাটা পুরো আছে। তোর বফর ফাড়াই দিতে তার না পাঠাইতে আম্মা খাইলে তো রান্না বান্না আছে আর বহুত খাম এটা কেউ আছে না। নেচড়ে এটা পানি। এই যে বাবু ভাইয়ের বেডরুম। আল্লাহ, বেডরুমের অবস্থা দেখেন। ইস, বাবু ভাইয়ের বেডরুম, খাটের সমান পানি। আজকে পানি আরো প্রায় এতটুকু ছিল পানি। এখন তাও বিকালে একটু কমছে।
খুব ছোট একটা ঘর, মোটামুটি 2 বেডের, 1 বেডের ঘর, 2 বেড। এই দিয়ে দেখেন সারা রাত এই অবস্থায় থাকতে হবে। হুম, 7 দিন। এটা হচ্ছে ওর ড্রয়িং রুম, দেখেন উপরে দেখেন। আর এদিক দিয়ে ওর বাড়ির উঠান। এই অবস্থা খারাপ, ওর এখানে পানি যাওয়ার কোনো ওয়ে নাই। বাবা ভাইয়ের ছেলে বসে আছে সোফার উপর। এরা ফানির ভিতর কি বই খুঁজছে? রান্না বান্না ওইখানে চলতেছে, ওই যে কিচেন থেকে এখানে এনে এনে এরা খাচ্ছে। আল্লাহ আল্লাহ। এই হচ্ছে বাবা ভাই। দর্শক, আমাদের পাড়ার একজন সম্মানিত সদস্য, একজন প্রবাসী, আমাদের আঙ্কেল হয়। ওনার ওনাদের মানে 2-1 জন আছেন ওনারা বন্ধুরা, ওনাদের প্রচেষ্টায় এলাকায় যারা রান্না বান্না করতে পারে নাই তাদের জন্য এখানে রান্না চলছে। এখানে বিরিয়ানি রান্না চলছে, দেখতে পাচ্ছেন। যারা মানে খেতে পারতেছে না ওদের জন্য আল্লাহ ওনাদের এই ন্যাক আমলকে কবুল করুক। আমাদের ক্লাবেরই সদস্য তারা, আমাদের 2 জন সিনিয়র উপদেষ্টা এবং আমাদের পাড়ার সম্মানিত সদস্য। তো এখানে রান্না চলতেছে, এখানে ক্লাবের সদস্যরা উপস্থিত আছেন। ক্লাবের সদস্যরা সবাই মিলে রান্না বান্নায় সহযোগিতা করছেন। অল্প কিছুক্ষণ পরে রান্না রেডি হলেই আমরা এগুলো পাড়ায় প্রতিটি ঘরে ঘরে গিয়ে যারা যারা খাইতে পারতেছে না ওদের ঘরে ঘরে গিয়ে এগুলো বিলি করব। আপনাদের ঘরে পানি উঠছে? হ্যাঁ, কতটুক? হ্যাঁ, হাঁটু? এখানে না ঘর? জসিম ভাইয়ের এখানে না? হ্যাঁ, সন্ধ্যা হানা দিম বেকার ইনশাল্লাহ। এই যে দেখেন এখানে যারা এলাকায় নিম্নবিত্ত পরিবারের সদস্যরা আছেন, এগুলো হচ্ছে ভাড়াটিয়া, ওনাদের ঘরের অবস্থা দেখেন, একটু দেখাই। অবস্থা খারাপ। এখানে একজন বয়স্ক মহিলা আছেন, ওনার স্বামী সন্তান কেউ নাই, উনিও আমাদের পাড়ার একজন মুরব্বী। ওনার কেউ নাই এই পৃথিবীতে, সবাই মারা গেছে। হ্যাঁ, ও তুমি হাই লাগানো। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। উনি কান্না করছেন। আল্লাহ, মানুষ খুব কষ্টে আছে, চট্টগ্রামের মানুষ বিশেষ করে নিম্নবিত্ত মানুষরা খুবই কষ্টে আছেন। আল্লাহ আল্লাহ কি পরীক্ষা নিচ্ছেন সেটা তো জানি না। ওই যে দেখেন কতটুকু পর্যন্ত পানি, ঘরের দরজা, ওই যে জানলা, জানলা দেখতে পাচ্ছেন? জানলা দেখতে পাচ্ছেন? এই যে জানলা, জানলা পর্যন্ত পানি। আল্লাহ রে আল্লাহ। উনি একজন বিধবা আমাদের পাড়ার। তো খুব খারাপ লাগতেছে আসলে, উনি কান্না করে করে বলতেছে রান্না নাকি হয় নাই। দেখি আমাদের ক্লাবের পক্ষ থেকে যে রিলিফ দেওয়া হচ্ছে, সবাইকে লাঞ্চ মিল দেওয়া হবে, তাকেও দেবে ইনশাল্লাহ। এই পাড়ার অবস্থা। আরে, তো আমাদের এদিকে আরো কিছু নিচু জায়গা আছে, আমি একটু যাই এলাকার অবস্থা একটু দেখাই আপনাদের। এই এদিকে এদিকে কিছু বিল্ডিং আছে, বিল্ডিং এর পাশেই কিছু সেমি পাকা ঘর আছে। সেমি পাকা ঘরগুলোর অবস্থা একটু দেখাই।
মনে হচ্ছে পানি অনেক, হ্যাঁ হ্যাঁ অনেক পানি, অনেক পানি সেমি পাকা ঘরগুলাতে। এই যে, এই যে এগুলা, এই সেমি পাকা ঘরগুলা অনেক পানি। একটু লাইট অন করি, ফ্ল্যাশ লাইট অন করি, দেখতে পাচ্ছেন পানি জানলা পর্যন্ত পানি সেমি পাকা ঘরগুলোতে। পানি, তারা পানি সেচতেছে, হ্যাঁ কিছুক্ষণ পর পর, অনেক কষ্টে আছে। এই যে দেখতে পাচ্ছেন এদিকে ফ্যামিলি গুলো রান্না বান্না করে খাচ্ছে, রান্না বান্না করে খাচ্ছে, এদিকে পানি সেচতেছে। এই মেসি পানি সেচতেছে, মেসি, আমাদের মেসি। তো এদিকে তো আল্লাহ আল্লাহ, অবস্থা খারাপ, অবস্থা খারাপ, পাড়ার অবস্থা খারাপ। পানী সদ্দৰেই দে কমি জানো আৰু কত সদ্দৰ আছিল সাত গেই গৈ। আমি একটু নামি, নেমে তাদের সাথে একটু কথা বলি। দেখেন আমার অবস্থা, দেখেন আমি ডুবে গেছি। এই যে পানির অবস্থা, উদ্ধরেই দে পানি। বাথরুম টাথরুম জামে কি না, হ্যাঁ বাথরুম জামে গেছে। অতিরিক্ত আবার এই পানি হাত ডুবে গেছে। দর্শক এই হলো অবস্থা, আমার পাড়ার অবস্থা, অবস্থা খারাপ। কেউ ঘুমাচ্ছে ভাড়াটিয়ারা, এদিকে পানি সেচতেছে, ভাড়াটিয়ারা পানি সেচতেছে। কষ্ট আছে। গতকালকে ও, গতকালকে খেলা, আর্জেন্টিনা খেলা শেষে ওরা অনেক মজা করছিল, কিন্তু আজকে দেখেন ভাগ্যের কি পরিস্থিতি, ওরা এখন পানির ভিতর। এই আর কি, আগে এত পানি উঠতো না, এত পানি আগে কোনো সময় উঠতো না, রাস্তা ভরানোর পরেও মাঝে মধ্যে উঠতো কিন্তু চলে যেত। কিন্তু এই যে দেখতে পাচ্ছেন বিল্ডিং হয়েছে পাড়ার মধ্যে, নালা দখল করে, এই যে দেখেন নালা কিভাবে নালা দখল হয়েছে। নালা দখল করে বিল্ডিং করার ফলে নালাটা সংকীর্ণ হয়ে গেছে, যার কারণে ময়লা যাওয়ার কোনো স্কোপ ছিল না এতদিন। ময়লা যে যাবে মানে, নালার ময়লাগুলো এতদিন জমে ছিল, নালার ময়লা যাওয়ার মতো কোনো স্কোপই ছিল না এতদিন। তো আসলে মানুষ পরকালের চিন্তা করে না, মানুষের আখিরাতের চিন্তা করে না, মানুষ চিন্তা করে ইহকাল। সামান্য একটু এক হাত দেড় হাত জায়গা ছেড়ে কোথায় ছেড়ে দিবে রাস্তার জন্য, নালার জন্য, উল্টা জায়গা না ছেড়ে তারা নালার জায়গা দখল করে বসে আছে, যার কারণে কষ্ট পাচ্ছে পুরো এলাকার মানুষরা। প্রত্যেকটা এলাকায় এই অবস্থা হচ্ছে, প্রত্যেকটা এলাকায়। এমন কোনো এলাকা নেই যেখানে নালা দখল হয় না, যেখানে নালা দখল করে বিল্ডিং করা হয় না। এই আর কি, পুরা জ্যাম হয়ে আছে, পুরা জ্যাম হয়ে আছে। এই নালার ময়লাগুলো যদি যাওয়ার মতো অবস্থা থাকতো, পাড়ার মধ্যে এতক্ষণ পানি থাকার কথা না। আমাদের পাড়ায় এক সময় যতক্ষণই বৃষ্টি পড়ুক 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে পানি নেমে যেত, কিন্তু এখন এখানে পানি যাওয়ার কোনো স্কোপ নাই, কোনো ওয়ে নাই। হ্যাঁ পুরা জ্যাম হয়ে আছে, পুরা জ্যাম হয়ে আছে, পুরা মানে মানুষ কিভাবে যে বসবাস করতেছে এখানে, আল্লাহ আল্লাহ করিম। হ্যাঁ এদিকেও আমাদের একজন আঙ্কেল থাকে এই ঘরটাতে, উনি
একজন সম্মানিত ব্যক্তি, উনি একজন শিক্ষক, স্বামী স্ত্রী দুজনই শিক্ষক, ওনার ছেলে মেয়ে দুজনই ডাক্তার। ওনাদের ঘর অবস্থা দেখেন। তো মাননীয় মেয়র মহোদয়ের কাছে আমার আবেদন থাকবে, নালা যেন দ্রুত নালা সংস্কার করা হয়, নালার যে ড্রেন পরিষ্কার করা হয়, এটা যেন সরকারের কাছে আমার আকুল আবেদন থাকবে। হ্যাঁ, আর কিছু দোষ আমাদেরও আছে। এই যে ময়লাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমরাই ফেলছি ময়লা। এগুলা অনেক দূর থেকে আসে, বিভিন্ন এলাকা থেকে এসে নালা জ্যাম হয়ে আছে, যাওয়ার কোনো স্কোপ নাই। কিন্তু এটা বিশাল একটা নালা ছিল, এক সময় এদিক দিয়ে সব পানি চলে যেত, কিন্তু এখন পানি যাওয়ার কোনো ওয়ে নাই, কোনো উপায় নাই। দেখেন কি অবস্থা, একজন সম্মানিত মানুষের ঘরের অবস্থা দেখেন। ওনার ঘরে কিছুক্ষণ পরে নালা পানি ঢুকবে, কি কষ্টের মধ্যে আছে। হ্যাঁ, কি কষ্টের মধ্যে আছে দেখেন। এগুলা কিন্তু আমরাই ফেলছি, এর দায় আমাদের, ঠিক আছে, দায় আমাদের। তারপরেও মেয়র মহোদয়ের কাছে আমাদের আবেদন থাকবে এবং সরকারের কাছে আবেদন থাকবে, নালা যেন দ্রুত সংস্কার করা হয়, নালা যেগুলো ভরে গেছে নালা খনন করা হয়। এটা আমাদের একটা দাবি, চট্টগ্রাম শহরের নাগরিক হিসেবে তার কাছে আমরা দাবি জানাচ্ছি, খুব দ্রুত যেন নালা সংস্করণ করা হয়। এই দেখেন, এটা হচ্ছে একদম আমাদের পাড়ার শেষ সীমানা, এতটুকু পর্যন্তই আমাদের পাড়া। এখানে ঘরগুলো একটু দেখাই, অনেক পুরনো ঘর, এগুলো অনেক পুরনো ঘর। মানুষ খুব কষ্ট করতেছে। ওই যে দিক দিয়ে হচ্ছে নালা, নালাটা পুরাই জ্যাম, পুরাই জ্যাম এই নালাটা। পানি এখনো ইয়া হচ্ছে না। কতটুক ছিল সকালে? এতটুক ছিল। বাথরুম টাথরুম করতে পারতেছেন? হ্যাঁ, এই এই হলো অবস্থা, এই হলো পাড়ার অবস্থা, চট্টগ্রাম শহরের অবস্থা। আমাদের চাইতেও আরো অনেক নিচু নিচু এলাকা আছে চট্টগ্রাম শহরে, চকবাজার, সুলভবহর, এগুলো হচ্ছে এই অভিশপ্ত এলাকা চট্টগ্রামের। খুব কষ্ট করতেছে ভাড়াটিয়ারা, খুবই কষ্ট করতেছে। দেখেন, এই যে এটা হচ্ছে নালা, খাটের উপর না, পানি খাটের উপর উঠছে বলতেছে। জানালা দর্শক, আমার পাড়ার সবচাইতে নিচু কয়েকটা ফ্যামিলি, মানে নিচু এলাকায়, নিচু যে সাইডে নিচু জায়গা আছে, আমি এখন আসছি। আমি কয়েকটা ফ্যামিলি একটু দেখাই আপনাদেরকে আমার পাড়ার মধ্যে, ওরা কেমন আছে। এই যে দেখতে পাচ্ছেন, আমি যাই একটু আপনাদেরকে দেখাই। সিভা তাই দেখেন, দেখেন অবস্থা খুব খারাপ, খুবই খারাপ। এখানে এখানে কয়েকটা ভাড়াটিয়া আছে, ভাড়াটিয়া গুলা আল্লাহ রাতে কেমনে ঘুমাবে, রাতে কেমনে ঘুমাবে। এদের বাথরুম টাথরুম ওই দিক দিয়ে হচ্ছে, এদের বাথরুম, বাথরুমের অবস্থাও খারাপ, বাথরুমের অবস্থাও খারাপ, বাথরুম ডুবে গেছে। ওদের প্রস্রাব পায়খানা সব এখানে, সবগুলাই এখানে। আমি এদিক দিয়ে একটা বাচ্চা দেখছিলাম, বাচ্চাটাকে একটু দেখি কি অবস্থা। ভালো আছেন? ইয়া, রান্না বান্না চলতেছে না? হ্যাঁ, কি খাইছেন? চা বিস্কিট। আচ্ছা, সন্ধ্যায় খাবার দিয়ে যাবো, সন্ধ্যায় খাবার রেডি হচ্ছে, এলাকা থেকে দিয়ে যাবো। এদিকেও আছে। আচ্ছা ভাই, তুই না রে এবার তোর ফোন, হ্যাঁ দে। এই দেখেন বাচ্চাটাকে, দেখেন পানির মধ্যে, পানির মধ্যে। এদিকেও দেখেন ভাড়াটিয়াদের ঘরে পানি। জাকের হঠাৎ ওই একাই জাকির আমাকে বলতেছে পদ্মা বুয়ো, মানে ব্রাজিল বুয়া। চালার পর তোরাই সাইড মাসি তুই আর হতো বুয়ো ব্রাজিল গিয়ে কিনা একাই 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 একাই। এই আমাদের পাড়ার মিস্টার জাকির,
এই কুমিল্লা নিবাসী, এখানে দীর্ঘদিন ধরে আছে। জাকির আমাকে কিছু বলতে হচ্ছে, জাকির বলো কি বলবা? ব্রাজিল বুয়ো হ্যাঁ ব্রাজিল বুয়ো এখানে তো দেখাই তো দেখা ভালো করে দেখা ব্রাজিল কি বুয়ো তোরা এটা সাইদাম আইছিস তুই ব্রাজিল বউ কাহর হ্যাঁ হ্যাঁ ব্রাজিল বুয়ো তোরে আই সাইদাম আইছিস তোরে বদ্ধ সাইদাম আইছিস তোরা তো ফানি টানি টেকা সাইদাম আইছিস আদিন নাহানা টানা দিউম তুই যদি বউ গিলে হইস ব্রাজিল হ্যাঁ বালা আছে সব ব্রাজিল বালা বালা ব্রাজিল বালা হ ব্রাজিল বালা ঠিক আছে না ঠিক আছে তাহলে সতলা এবার বিরিয়ানি বুঝি লইস বদ্দাতন হ্যাঁ ঠিক আছে এখন ব্রাজিল ভালো হয়ে গেছে তোরা একটা হদ্দরিটি দেখেন এইখানে এই এদিকে আমার পাড়ায় এদিকে এটা এই জায়গাটার নাম হচ্ছে খোরশেদের লেন, খোরশেদ কলোনি বলে। এখানে এখানে মানে ভাড়াটিয়ার এক সময় খুব কষ্ট পাইতো, কিন্তু এখন এখানে সেমি পাকা ঘর হয়েছে। আগে ছিল বেড়ার ঘর, আগে ছিল বেড়ার ঘর, এখন সেমি পাকা ঘর হয়েছে। তো পাড়ায় দেখি ভাড়াটিয়াদেরকে একটু দেখে আসি ভাড়াটিয়াদের কি অবস্থা। এই যে দেখেন ভাড়াটিয়াদের অবস্থা দেখেন, এই হচ্ছে এলাকার ভাড়াটিয়া, আমাদের একজন বড় ভাইয়ের ভাড়াটিয়া। একটু গিয়ে দেখি কি অবস্থা এখানে। এখানে পানি সেচতেছে মোটামুটি। পানি কতটুকু আছে আর হ্যাঁ 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 এদিকে একটু গরম দেখাতো, গরিন দেখাতো ইসা দেখেন এখানে হচ্ছে পানি আদ্রগো পর্যন্ত পানি, ওরা কষ্ট করে এখানে সেচছে, কষ্ট করে বান টান দিয়ে সেচ দিছে এখানে, কিন্তু কষ্ট করে বান টান দিয়ে সেচ দিছে, কিন্তু আবার কোনো মতে যদি বানের ইয়া হয়, বান যদি লিক করে আবার পানি চলে যায়। তো এরা কষ্ট করতেছে, অনেক কষ্ট করতেছে এলাকার ভাড়াটিয়ারা চট্টগ্রামে। হ্যাঁ এটা এটা কি এটার ইয়া মানুষ কই? হ্যাঁ, এখানে এখানে একজন সিঙ্গেল একজন মহিলা থাকেন, বয়স্ক মহিলা, ওনার স্বামী নাই না? স্বামী ছেলে কেউ নাই পৃথিবীতে। তো ওনার ঘরের অবস্থা দেখেন, উনি সেচতে পারে নাই, কিন্তু যারা সেচছে ওরা একটু মোটামুটি ইয়া করছে। আর এদিকে দেখেন এটাও এটাও পানি সেচার মতো অবস্থা এখন নাই, মানে ভরে গেছে, ঘর ভরে গেছে। এটা আপনার ঘর না? আমার তো এটা আপনার তো জানালা দিয়ে ঢুকেছে, জানালা দিয়ে জানলা দিয়ে সকালে 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 সকাল সাড়ে 10টা বাজে জানালা বরাবর হয়ে গেছে। 10টা 40-এ জানালা বরাবর হয়ে গেছে। 10টা 40-এ জানালা বরাবর হয়ে গেছে। 10টা 40-এ জানলা বরাবর হয়ে গেছে। আপনি পানির খবর কখন পাইছেন, মানে পানি উঠছে খবর কখন পাইছেন? আমি আজকে ফানির জন্য বাসা যাই না, বাইরে যাই না, তো ঘরে ছিলাম। আপনি কি কাজ করেন? আমি এমনি ওই মেডিকেল নাস্তা রাস্তা নিয়ে যাই আর কি। আস্তে আস্তে নিয়ে যান। সকাল থেকে বাসায় ছিলেন? সকাল থেকে বাসায় ছিলাম। আচ্ছা আচ্ছা দর্শক, উনি সকাল থেকে বাসায় ছিল, পানিতে উনি কাজে যাইতে পারে নাই। আমাদের এলাকার ভাড়াটিয়া, আমাদের এলাকার ভাড়াটিয়া এই তো অবস্থা খারাপ, এখানে অবস্থা খারাপ। এই ঘরটা মোটামুটি মোটামুটি কষ্ট করে পানি সেচছে এই ঘরে, কিন্তু এখানেও সেচতেছে, কিন্তু ভিতরের দিকে এখনো সেচতে পারে নাই, ভিতরের দিকে অবস্থা খুবই খারাপ। আজকে আমি আমার পাড়া ঘুরে দেখাইলাম আপনাদেরকে। চট্টগ্রাম শহরে আরো অনেক এলাকা আছে, নিচু এলাকা আছে চট্টগ্রাম শহরে, যেখানে এই পাড়ার চাইতে তুলনামূলক পানি অনেক বেশি হয়। তো তারপরে আমার পাড়ার অবস্থা দেখালাম। আমার পাড়ায় এই অবস্থা হলে যেগুলো নিচু এলাকা আছে ওগুলার কি অবস্থা হতে পারে একটু কল্পনা করে দেখেন আপনারা। আমাদের চট্টগ্রাম শহরের ড্রেনেজ ব্যবস্থা সবচেয়ে খারাপ অবস্থা বাংলাদেশের মধ্যে। এত বাজে ড্রেনেজ ব্যবস্থা আমার মনে হয় না আর কোথাও আছে। সব জায়গায় নালা দখল করে রাখছে আমাদের চট্টগ্রামের বাসিন্দারাই। এই 1 ফুট 1.5 ফুট জায়গা, সামান্য 1 ফুট 1.5 ফুট জায়গা ছেড়ে দিলে কি হইতো, কিন্তু তারা নালা দখল করছে, নালার মধ্যে যত ময়লা ফেলে, ময়লা আবর্জনা ফেলে। তো আমরা আসলে সরকারের দোষ দেই এখানে। সরকারের ঠিক আছে, সরকারের দোষও আছে, কিন্তু অনেকাংশে দোষ কিন্তু আমাদের বেশি। ঠিক আছে, অনেকাংশে আমাদের দোষ বেশি, যার কারণে আজকের এই অবস্থা, চট্টগ্রাম শহরের এই অবস্থা। তো দর্শক, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।